হাই ফ্রেন্ডস, অনেক দিন পরে আবার আসলাম। এখন আমি আছি খানাপাড়ায়, ভোগালী বিহুর মেলা। দেখুন ওখানে অনেক পিঠে পুলি সব কিছু বসেছে। হ্যাঁ, এটা সব কিছুই মানে এসএম স্টাইলে হবে। এখানে আছে জোয়া চিড়ে, জোয়া চাল, নতুন চাল। হ্যাঁ, খুব সুন্দর ফ্লেভার। আর বিভিন্ন ধরনের পিঠে। হ্যাঁ, আসামে যেরকম ধরনের পিঠে হয় ফেমাস এটা। হ্যাঁ, দই, গুড়, পিঠে গুড়ি। তো এইটা দেখুন, এটাকে বলে চোঙা পিঠা। বাঁশের চোঙার মধ্যে ভরা থাকে, সুন্দর গন্ধ বেরাচ্ছে। জোয়া চাল দিয়ে বানানো, ভেতরে চালটা ভরা থাকে। ভরে এটা স্টিম দেয়। এটা পিস পিস করে কেটে ক্রিম দিয়ে গুড় দিয়ে খেতে লাগে। বড়া চালের হয় আর জোয়া চালেরও হয়। আর এখন আমি দেখছি এখানে ফ্রেশ আখের গুড়। তার আগে গরম গরম এখানে যেটা তিলের পিঠে, সবাই খেয়ে নিই একটা একটা করে। এই যে বড়া চালের তিলের পিঠে, এই যে। মা কেমন লাগছে? ভালোই লাগলো। আর আমি খাচ্ছি। মা এসেছে কলকাতা থেকে, আমার মানে শাশুড়ি মা হয়। আর পাপার তো খুব পছন্দের এটা, এই পিঠেটা পাপার খুব পছন্দের। তো আর আমার এইটাকে মেজি বলে। এইটা মকর সংক্রান্তির দিন সকালবেলা, মানে সংক্রান্তির আগের দিন রাত্রিবেলা উরুকা হয়। উরুকার ভিডিও আমি দেবো। আর এটাকে মেজি বলে। এটা মকর সংক্রান্তি, যেটা আমরা মকর সংক্রান্তি বলি, সেদিনকার সকালবেলা গা ঠা ধুয়ে এটা জ্বালানো হয়। তো অনেক মেজি এখন, আগে গ্রাম সাইডে গেলে ওটা বানায়। তো টাউন এরিয়া সিটিতে আর কোথায় পাবে? সিটিতে এগুলো রেডিমেড বিক্রি হয়। ঢের দোকান বসেছে। এই যে একজন দেখছি এখানে, এখানেও চোঙা পিঠে অনেক বানিয়ে রেখেছে। তা আমার শাশুড়ি মা প্রথম এসেছে এই বিহুর সময় এখানে। আর এই যে এখানে আছে ক্রিম দই, ফ্রেশ ক্রিম, হাতে বানানো দই, নারকেল। আর এখানে আছে দই আর বিভিন্ন ধরনের পিঠে। পাটিসাপটা, তিলের পিঠে, কিছুটা পাটিসাপটার মতনই, কিন্তু পাটিসাপটা যেরকম আমাদের জল দিয়ে গোলে, সেটা গোলে না, একদম ড্রাই চালের গুঁড়ো দিয়ে বানায়। চোঙা পিঠেটা আমার খুব পছন্দের। আর তিলের নাড়ু, সাদা তিলের নাড়ু, কালো তিলের নাড়ু, এই যে আখের গুড়। তো ভোগালী আমরা সংক্রান্তির দিন সকালবেলা এই চিড়ে দই এগুলো খাই। তো সেই জন্যই এসেছি কেনার জন্য। এই যে এইদিকেও আবার মেজি বিক্রি হচ্ছে, সবাই কিনে নিয়ে যাচ্ছে। টাউনে তো আর বড় বানাতে পারে না কেউ। তো সেই জন্য এগুলো নিয়ম রক্ষার জন্য এগুলো কিনে নিয়ে জ্বালিয়ে দেয়। তো অনেক এটা রিচুয়াল আছে। আমি দেখি বানাতে পারলে বানাবো, যদি খড় পেয়ে যাই তো। সকালবেলা স্নান করে উঠে বেশ আগুন সেঁকতে ভালোই লাগে। এই যে বাঁশের চোঙা বিক্রি হচ্ছে। তো বাঁশের চোঙাটা আমি নর্মালি কী করি, পিঠে বানাই না, আমি বাঁশের চোঙাটার মধ্যে চিকেন ভরে পোড়াই, চিকেন পুড়িয়ে করি। তো এটা খানাপাড়া জিএস রোডে। এই যে জোয়াটা চালটা দেখি একটু কীরকম। 6 মাইল থেকে খানাপাড়া, সুন্দর গন্ধ বেরাচ্ছে। গুড়টা নিলাম, আখের গুড়টা বেশ সুন্দর গন্ধ বেরাচ্ছে, দেখে নিলাম আগে। আর ঝোলা আখের গুড়। হুম, এটা কোনো ওই টিন থেকে না, ডাইরেক্ট এরা বানিয়ে এনে বিক্রি করে। আর এটা কালো তিলের নাড়ু। তিলের নাড়ুটা আমরা পছন্দ করি। হ্যাঁ, 60 টাকা করে বলছে। এইবার আমরা চলে এসেছি দিঘলি পুকুরে। পরের দিন ঠিক আমরা আবার চলে আসলাম নেক্সট ডে দিঘলি পুকুরি। এখানেও ভোগালী মেলা। দেখুন এখানে ঢুকতে গিয়ে কি দেখা যাচ্ছে। ঢুকতে গিয়ে হাঁহর মাংস, মানে হাঁসের মাংস, পায়রার মাংস, ঘুগনি, হ্যাঁ, সব কিছু পাওয়া যাবে। তা ঢুকেই এই খুব ভিড়, বাপরে। এখানে রামডিয়ারির দুধ খুব ফেমাস এটা। এদের দুধ, দই, এটা বরপেটার, অ্যাকচুয়ালি বরপেটা ডিস্ট্রিক্টের। তো এখানে আসলাম, এসে সব রামডিয়ারির বরপেটা খুব ফেমাস আসামের মধ্যে। এখানে দই খুব ফেমাস, দই, ক্রিম। এখানে খুব প্যাকেট ক্রিমটা, যেগুলো
প্যাকেটিং সেগুলো খুব কম বিক্রি। এই ভদ্রলোক আবার সব সবজি নিয়ে বসে গেছে। এটা তো দেখে বুঝতে পারছি না কি, আমি তো কাঁচা খৈনি পাতা ভাবলাম, তো আবার দেখি না অন্য কিছু। তো যাই হোক, এই ভদ্রলোক একটু অসন্তুষ্ট হয়েছে আমি এটা দেখাতে, তা নাম জিজ্ঞেস করাতেও খুব অসন্তুষ্ট হলো আমার ওপরে। তা এখানে আচার বিক্রি করছে, যদিও আমি বিহুতে আচার বিক্রি করা কোনো দিন দেখিনি। হ্যাঁ, তো আজকাল করে দেয় আরও, কিন্তু বিহুতে আচার কে, বিহুতে খাবে ভোগালী বিহুতে পিঠে পুলি খাবে মানুষে। এই যে এখানে এসে দেখছি বাহ, সব এই যে ঢেঁকিতে কুটছে, ঢেঁকিতে চাল কুটিয়ে এখানে অনেকে পিঠে বানাবে দেখে নিয়ে যায়, তিলের পিঠে বানাবে, নারকেলের পিঠে বানাবে দেখে সবাই বসে আছে, তো এখানে দিয়ে দেয়, দিয়ে এরা নিয়ে যায়। তো এই ফাঁকে কি করলাম, সামনে তেলের পিঠে ভাজছে পুরো গরম গরম। তো বাইরোকে বললাম, বাইরো শাড়িটা পিঠা দিব, গরম গরম শাড়িটা দিব, হ্যাঁ। ও বাইরে বললো যে একটু সময় লাগবে, তো আগে এটা দিয়ে নিয়ে তারপরে, তো এটাকে তেলের পিঠে বলে, চালের, আর এটা ভাপা পিঠে। ভাপা পিঠেটা এরকম, এই কাপের মধ্যে চালের গুঁড়ো, নারকেল গুড় দিয়ে, মানে চালের গুঁড়ো মানে ড্রাই চালের গুঁড়োটা দিয়ে দেয়, নিচ থেকে কুকারে সিটিটা খুলে ফুটো করে বসিয়ে দেয় হোল করে, সুন্দর এটা স্টিম দিয়ে পিঠে হয়ে যায় একদম, মানে দারুণ খেতে, গরম গরম এই ঠান্ডার সময় খুব সুন্দর। বাইরো মুখ দিব শাড়িটা, ভাজা পিঠা দেবো শাড়িখান। এই ভাজা পিঠে হতে হতে চারিদিকে দেখে নিচ্ছি একটু, ভাজা পিঠে খেয়ে নিলাম, খেয়ে আমরা এখান থেকে কিছু নেব টুকটাক। তা গুড়ের কথা বললাম, তো গুড় আছে ঘরে, যা নিয়ে গেছে এখনো শেষ হয়নি, তো সেই জন্য আর গুড়টা নেব না। তা দেখি এগিয়ে চলে কি আছে। দেখেন ক্রিমটা খুব সুন্দর, আমি প্রত্যেক বছর ক্রিমটা নিয়ে যাই, তো এইবারে আমি আগেই নিজেই ক্রিম কিনে এনেছি, সেই জন্য আর নিয়ে নেব না। মুড়ি, আর এই যে এখানে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ে, সব রকম আছে। তো ঢের মানুষও এসেছে বাবা, আর সবাই নিয়ে যাচ্ছে ঘরে খাবে। ও এই ভদ্রলোক আবার সুন্দর করে পান সেজে বেজেছে, পুরো পান একদম নিয়ে বসেছে, তোমরা যাই খাও বেরানোর সময় পান মুখে দিয়ে বেরাতে লাগবে। হুম, এই যে জোহা চাল, ও কেক নিয়ে বসেছে, এখানে আবার কি আছে, ও এখানে এই সব ভাজি, চানাচুর টাইপের মিক্সচার, এখানে আবার কেক, কেক টেক নিয়ে বসে গেছে বাইরে। এই যে বড়া চাল, ও এইগুলোই ভালো লাগে খেতে। তা আমি আস্তে আস্তে এগিয়ে চললাম, এগিয়ে যাই, সামনে ভিড় করে আছে কিছু একটা, দাঁড়াও আমি দেখি কি সামনে কি আছে। এই যে সামনে আছে, আমি নিয়েছি গিলে পিঠে নিয়েছি, হ্যাঁ গিলাই পিঠে নিয়েছি, গিলা পিঠে নিয়েছি, নিয়ে এগিয়ে চলছি, যেতে যেতে সামনেই এখানে, এই যে এখানে পর্ক বারবিকিউ হচ্ছে, এখানে পুরো পর্ক ভর্তি আছে, যদিও আমি খাই না। আর যেটা গড়ই মাছ মানে ল্যাটা মাছ বলে, তো গড়ই মাছ, আর চিংড়ি আছে, আর দেশি কাঁকড়া ছোট ছোট, তা সুন্দর করে এরা ইয়ে করে দেয়। তো সবাই খাচ্ছে এখানে, মা চা খাবে বলছে, তো দেখি ভেতরে চা আছে মনে হচ্ছে, চায়ের আমি দেখেছি চায়ের স্টল, আর ওইদিকে পুরো ভিড় করে আছে একটু এগিয়ে। তো এখানে ভোগালী বেরিয়ে সামনেই দিঘলি পুকুরের সামনে পটেটো বিক্রি হচ্ছে, স্পাইরাল পটেটো। আমি অর্ডার দিলাম দুটো মশলা স্পাইরাল পটেটো আর ভেজ মোমো। বাইরো মোর কারণে দুটো ভেজ মোমো দিব, 2 প্লেট। বাইরে বলছে একটু দাঁড়াতে লাগবে, ওই যে মোমো তুলছে আমার জন্য, বললো একটু দাঁড়াতে লাগবে মোমোর জন্য, কারণ মোমোটা গরম গরম খেতে লাগবে। আমারটা মনে হচ্ছে একটু পরেই দেবে। হ্যাঁ, এই যে চাইছি বাইদেউ এফালে চাওকচোন, এই যে অনেকক্ষণ দাঁড়ানোর পরে
পেয়েছি একটা, পাপা নিয়ে নাও। আর একটা দেখি, বাইটো, আরও একটা। বাহ, থ্যাংক ইউ। এইটা খাওয়ার জন্যই দিঘলি পুকুরে আমি যাই, খুব ভালো লাগে। 40-50 টাকায় একটা আলু সুন্দর করে ভেজে দেয়, বাহ। জাস্ট কাঠিটারও কিন্তু দাম আছে, যদি 40 টাকা পুরো আলুটা নেয়, কাঠিটারও দাম আছে। পাপা কিন্তু খুব খুশি, আমিও খুশি, আমার খুব ভালো লাগে। তো পাপা বলছে আমার থেকে একটু খাও। কী হলো, মা দেখছে, মা এই যে এবার এই খাওয়া দাওয়া পরে এবার আস্তে আস্তে আবার আমি বাড়ি ফিরে যাব। তো এই ভিডিওতে সবাইকে বাই বাই জানালাম, বাই বাই।